আসসালামু আলাইকুম। বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমাদের নিত্যদিনের কাজকর্ম আর আমাদের লাইফস্টাইল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। বছরের শেষ সময়টাতে যেহেতু পরীক্ষা শেষে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, তো আমরা অনেকেই কিন্তু এই সময়টাতে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি, যার কারণে কিন্তু সবাই দেখা যায় অল্প স্বল্প কেনাকাটা করে। তো আমিও সবার মতো আজকে কিছু কেনাকাটা করেছি। বাচ্চাদের কিছু শীতের কাপড় নিয়েছি, আর মার্কেট থেকে এসেই আমি কাজে লেগে পড়েছি, কেননা বিছানাটা এলোমেলো থাকলে মনে হয় পুরো ঘরটাই এলোমেলো আছে। কয়েকদিন আগেই বিছানার চাদর চেঞ্জ করেছিলাম, তো আজ আবারও করে নিয়েছি, কেননা আমরা যেহেতু বেড়াতে যাব, তো আমাদের আগে ওর বাবা বাসায় আসবেন, তো আমরাও নাই, সেই সাথে বাসা যদি এলোমেলো থাকে বা অগুছালো থাকে দেখা যাবে যে ওর বাবার খুবই খারাপ লাগবে। এই কারণে আমি একটু লাইট বেডশিট বিছানোর চেষ্টা করেছি, আর ঘর দুয়ার একদম পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেছি। তো বিছানাটা আগে রেডি করে নিলে মনে হয় অনেকটা কাজ গুছানো হয় বা গুছানো লাগে। তো এক এক করে আমি সবগুলো পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি, কেননা বাড়িতে যাওয়ার আগে আমার খুব শখ হয়েছে কয়েক রকমের পিঠা একসাথে বানিয়ে নিব। এ কারণে দেখা গিয়েছে আমি চাল কুমড়ার মোরব্বাটা বানানোর জন্য যেহেতু একটু প্রসেসের প্রয়োজন, এ কারণে এটা আগে কেটে ধুয়ে তারপরে হচ্ছে ভাপে দিয়ে চিনি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি, আর ততক্ষণে হচ্ছে আমি বাদবাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি আর আমার বোন পাকন পিঠা বানাচ্ছি, যেটা হচ্ছে ডাল পাকন। আর এদিকে দেখছেন পিঠা বানানোর সাথে সাথে অন্যান্য কাজগুলো কিন্তু একসাথে কয়েকটা রকমের কাজ আমি করে নিচ্ছি, কেননা ভিডিও করতে গেলে অনেক বেশি লেট হবে। আর যদি প্রত্যেকটা ডিটেলসে ভিডিও বানাই সেক্ষেত্রে দেখা যাবে যে ভিডিও তো অনেক বড় হবেই, সেই সাথে কাজেরও অনেক বেশি লেট হয়ে যাবে। এই কারণে দেখা গিয়েছে যখন যেতটুকু পেরেছি একটু ভিডিও করে রেখেছি। আমার এই সাধারণ কাজগুলো যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ করে যে কোনো মুহূর্তে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চাইলে পেজটিকে ফলো করে রাখতে পারেন। আচ্ছা, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। বলেছিলাম চাল কুমড়াটাকে আগে থেকেই রেডি করে রাখছি, তো দেখতেই পাচ্ছেন চিনি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে রেখে দিব। আর চাল কুমড়াটা রেডি করার আগে আমি একবার একটু ভাপিয়ে নিয়েছিলাম, এতে করে চাল কুমড়ার যে একটা গন্ধ, কাঁচা গন্ধ, সেটা কিন্তু চলে যাবে। আর এই তো মোটামুটি 2-3 রকমের পিঠা অলরেডি বানানো হয়েছে। আমি 2 ভাগে পাকন পিঠাটাকে ভাগ করেছি, একটা হচ্ছে চিনির শিরায় দিয়েছি, আর একটা হচ্ছে শুধু শুকনা চিনি দিয়ে বানিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম ঝাঁকিতে রেখে দিব, পরবর্তীতে দেখলাম যে জায়গা বেশি লাগছে আর আসলে সুন্দর করে গুছাতে পারছিলাম না, তো এই কারণে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি এটাকে একটা খাজার মতো করে বানিয়েছি, আর বানিয়ে এগুলোকে ঝাঁকিতে রেখেছি যেন এক্সট্রা যেই চিনির শিরা এটা পড়ে যায়। আর নিচে কিন্তু একটা প্লেট দিয়েছি, এতে করে জায়গা নোংরা হবে না। ওপরে আরও একটা প্লেট দিয়েছি, এর ওপরে চাইলে আমি অন্যান্য পিঠা বানাবো, এগুলো রাখা যাবে। এখন হচ্ছে মেরা পিঠাগুলোকে আমি ভাপে দিব। তো আমি আগেও বলেছি ভিডিওতে যে আমার যেহেতু এই ধরনের পিঠা বানানোর জন্য স্টিমার নেই, তো এই কারণে আমি এই ছাঁকনিটাতে স্টিমারের কাজ করে থাকি। তো মোটামুটি বেশ ভালোই কাজে দেয়। তো এই তো এগুলোকে আমি বসিয়ে এসেছি, আর এদিকে হচ্ছে আমার বোন আমাকে সাহায্য করছে, ও রুটি বেলে নিচ্ছে, কেননা আমরা হচ্ছে নারকেল পুলি পিঠা বানাবো।
তো আমি পুর আর হচ্ছে আটার কাই করে দিয়েছি, বাকিটা ও নিজের মতো করে বানিয়ে নিচ্ছে। আসলে দেখে দেখে কিন্তু অনেক কাজের শেখা হয়, বা প্র্যাকটিক্যালি আসলে হাতে হাতে করলে দেখা যায় যে অনেক কিছুই শেখা যায়। বলে বুঝিয়ে কিন্তু কোনো কাজই শিখতে পারে না। তো এই তো মাশাআল্লাহ, ও কিন্তু অনেক ভালো পিঠা বা রান্নাবান্না এগুলো কিন্তু বানাতে পারে। ছোট মানে বয়সে ছোট হলেও বা আমাদের সবার ছোট হলেও অনেক বেশি আদরে থাকার কথা। তো আদরে তো থাকেই, সেই সাথে আমাদের সাথে সাথে হাতে হাতে কাজ করতে করতে দেখা গেছে ওর একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। আর মোটামুটি রান্নাবান্না থেকে শুরু করে অনেক কাজই কিন্তু করতে পারে আলহামদুলিল্লাহ। তো এই তো এগুলোকে আমি বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে ও হচ্ছে আমাকে চুই পিঠার জন্য লেচি পাকিয়ে দিচ্ছে, আর আমি হাতে হাতে করে চুই পিঠাগুলো এদিকে বানিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর উঠে এসে আবার তেলে পিঠাগুলো ভেজেও নিচ্ছি, মানে একসাথে 3-4টা কাজ করলে যা হয় আর কি। তো আলহামদুলিল্লাহ সব কিছু গুছিয়ে করতে পেরেছি। দিকে ছাঁকনিটাতে যে মেরা পিঠাগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। তো এগুলোকে রেখে আমি আবারও ছাঁকনিতে ভাপের যে পুলি পিঠা এগুলো দিয়ে দিব। আমি 2 ধরনের পুলি পিঠা করছি, একটা হচ্ছে আটা দিয়ে তৈরি মানে তেলে ফ্রাই করে পুলি পিঠা করছি, আর একটা হচ্ছে চালের গুঁড়ার যেটা হচ্ছে ভাপে পুলি পিঠা করব। তো দুইটার টেস্ট কিন্তু 2 রকমের হয়, আর আমার কাছে তেলের চাইতে ভাপের যে পুলি পিঠা সেটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেকটা মানে মেরা পিঠা আর হচ্ছে পুলি পিঠা দুইটার টেস্ট একসাথে পাওয়া যায়। আমার অনেক দিনের শখ ছিল যে বাড়িতে যাওয়ার আগে অনেক রকমের পিঠা বানিয়ে নিয়ে যাব, আসলে বাচ্চাদেরকে নিয়ে। আর এগুলো এতদিন আর করা হয়নি, শখটা কিন্তু শখই থেকে গিয়েছে। তার উপরে আমরা যে বাড়িতে যাই সেটা কিন্তু অনেকটা শিডিউলের বাইরে, আসলে হুটহাট করেই বাড়িতে যাওয়া হয়, অনেকটা আগে থেকে বলা যায় না। তো এই জন্য হচ্ছে আর করা হয়নি। তো এখন যেহেতু আমার পাশে বোন আছে, ওকে কিন্তু অনেকটা হেল্প করে আমাকে, এই কারণে হচ্ছে এই সাহসটা করতে পেরেছি। আর এদিকে আমার ভাইকে লাগিয়েছি প্যাকেটিংয়ের জন্য। মোটামুটি সবাই কিন্তু টুকটাক কাজ করেছি, বাচ্চারাও কিন্তু অনেক হেল্প করেছে, কেননা ওরা রান্নাঘরে এসে আমাকে ঝামেলা করেনি, বা ওদের যে একটা চাহিদা এটা কিন্তু খাবার দাবার সব কিছু কিন্তু ওরা নিজেরাই ম্যানেজ করে নিয়েছে। তো এই দিক থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি একদম ফ্রিলি কাজগুলো করতে পেরেছি। মাশাআল্লাহ, আমি এদের 2 বোনকে যতই দেখি ততই অবাক হই, কি যে গল্প করে আমি নিজেও জানি না। ওরা এত বেশি দুইজন দুইজনকে মানে পছন্দ করে, বা এত বেশি মায়া দুজনের জন্য। তাদের মায়া সবসময় বজায় থাকুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।